নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। স্থায়ী কমিটি বৈঠকে 6 দিনে আন্দোলন কর্মসূচি ঘোষণা। প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। বিরোধী দলে আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বহিষ্কার আদেশ মানেন না নাজমুল হুদা, আইনি লড়াইয়ের ঘোষণা। ক্ষমা চেয়ে চেয়ারপারসনকে সন্তুষ্ট করলে ফেরার সুযোগ আছে, মন্তব্য ব্যারিস্টার জমিরের। এবং জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ঘণ্টাব্যাপী তল্লাশি, বইপত্র উদ্ধার, কেউ গ্রেপ্তার হয়নি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফাহমিদা বিনতে মেসবাহ। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বিক সমস্যা সমাধান এবং জনগণের মৌলিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা ইস্যুতে আগামী 30 নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির মুলতবি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। হরতালের আগে 29 নভেম্বর সারা দেশে মিছিলের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও 25, 26, 27 নভেম্বর জেলা উপজেলার সমাবেশ ও বিক্ষোভ এবং 28 নভেম্বর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। আমরা আপাতত আগামী 30 নভেম্বর পর্যন্ত একটি কর্মসূচি গ্রহণ করেছি। আগামী 25, 26 ও 27 নভেম্বর জেলা ও উপজেলা সমাবেশ ও মিছিল। 28 নভেম্বর ঢাকা সহ বিভাগীয় সদরের সমাবেশ। 29 নভেম্বর হরতাল সফল করার লক্ষ্যে সারা দেশে সমাবেশ ও মিছিল। 30 নভেম্বর সকাল সন্ধ্যা হরতাল। প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। বিরোধী দলে আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট শামীম আহমেদের। প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলার ঘটনা নিয়ে এখন সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি। বিএনপি মহাসচিব রোববার সংবাদ সম্মেলনে ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীর ঘটনাস্থলে উপস্থিত হওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বোমা হামলার ঘটনা রাত 8:30টায় হলেও তাদের উপস্থিতি হয় রাত 11:15টায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা নিয়েও বিএনপি মহাসচিব মিথ্যা তথ্য প্রকাশ করেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রায় দিনে উঠেছে বৃহস্পতিবার রাত 11:15টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সেখানে যান। ওনাদের কথাটা আপনারা নিশ্চয় শুনেছেন যে এটা সরকারি করিয়েছে এবং 8:30টায় ঘটনা হওয়ার সাথে সাথেই নাকি আমি আর কামরুল সাহেব সেখানে গিয়ে হাজির হয়েছি। একটার পর একটা মিথ্যা বক্তব্য আপনাদের সামনে দিয়েই যাচ্ছে। এই ধরনের মিথ্যা বক্তব্য যাতে ওনারা না দেন, সত্য বলুক, যেটা সত্য সেটাকে আমরা মেনে নেব। বিরোধী দল সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই গণতান্ত্রিকভাবে সবকিছুই মোকাবেলা করতে চায়। ওনারা যে কর্মটি করেছিলেন ক্ষমতায় এসে, আমাদের সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, আমরা জনগণের ভোট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। আমরা চাই জনগণকে সেবা দিতে, আমরা চাই বিরোধী দলের সাথে আমরা একসাথে মিলে কাজ করতে, কারণ দেশটা সবারই। সেই জন্য আপনারা দেখেছেন যে সেই ধরনের কোন কর্মকাণ্ড আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি। এটা আপনারা বিশ্বাস অবশ্যই করতে হবে। এই মুহূর্তেই তো আমি বলতে পারবো না যে ওনারা কি করবেন। রাজনীতি মোকাবেলা রাজনীতি দিয়েই করা উচিত, মিথ্যা দিয়ে নয়। বিএনপি চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য সাম্প্রতিক রাজনীতিতে মিথ্যাচারের সবচেয়ে বড় প্রমাণ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আমাদের সরকার যেহেতু শামীম আহমেদ, আরটিভি, ঢাকা।
দলের বহিষ্কারাদেশ মানেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। আঞ্চলিকতা ও ব্যারিস্টার মওদুদ আহমেদের কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বহিষ্কারাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও তিনি জানান। সকালে ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার হুদা আরো বলেন, দলের চেয়ারপারসন শিগগিরই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন। ফজলে আজিম ফজলের রিপোর্ট। বহিষ্কারের ঠিক পরের দিনেই নিজের অবস্থান পরিষ্কার করতে সাংবাদিকদের কাছে মুখ খুললেন দেশের বহুল আলোচিত এই রাজনীতি। এর আগেও খোলামেলা মন্তব্য করায় দলের মধ্যেই সমালোচনার মুখোমুখি হন নাজমুল হুদা। ফলে তাকে বহিষ্কারের কবলে পড়তে হয় বহুবার। তবে এবার নিজের বক্তব্য আর অবস্থানে অটল আছেন জানিয়ে বহিষ্কারের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করলেন তিনি। ম্যাডামের কাছ থেকে এটা আমি সবসময় আশাই করতেই পারি। ম্যাডামের উপলব্ধি আমার জন্য যথেষ্ট। আমাকে দেখা করতে দেবে না তো, তার আশেপাশের চক্র সে বুঝো ভেদ করে তার কাছে যাওয়াটাই এখন আমার জন্য সমস্যা। একটা চক্র ম্যাডামকে দিয়ে অনেক কিছু করাচ্ছে। ওখানে নোয়াখালীকে একটুখানি গালাগালি বুঝতে পারছেন এবং মোদী সাহেবকে সরাসরি তিনি একটা পকেট থেকে কমিটি দিয়ে দিচ্ছেন নির্বাচনের বাইরে। এই সমস্ত কথাবার্তা বলে ওটা তো বলতে পারেন না, কারণ ওটা বললে তো তাদের দুর্বলতা প্রকাশ পায়। সুপ্রিম কোর্ট কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কিছুদিন আগে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়েন নাজমুল হুদা। সেখানেও একটি স্বার্থান্বেষী মহল বিএনপিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন এই রাজনীতিবিদ। উনি কি ভুলে গেছেন যে অ্যান্টি এরশাদ মুভমেন্ট এই বাসা থেকে চালু হয়, শুরু করেন উনি? এই বাসার মিটিং এ বসে সার্বজনীয় ঐক্যজোটের মিটিং এ বসে তিনি সেই ঘোষণা দেন। উনি কি ভুলে গেছেন যে এই বাসায় বসে তিনি নিরুকে বহিষ্কার করেছিলেন, জাতীয়তাবাদী ছাত্র দল পুনর্গঠন করেছিলেন? আবেগ নিয়ে জাতির সামনে আসা উচিত নয় বলে মনে করেন নাজমুল হুদা। দলের পক্ষ থেকে আসন ধরে রাখতে তার বিকল্প নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি থেকে বহুবার নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য। আমার এলাকা আমার হাতে আসছে, ওই এলাকাতে দ্বিতীয় কোনো ব্যক্তি বিএনপির নামতে গেলে তার ঠ্যাং ভেঙে দেবে, সোজা কথা। কাজেই আমি আমার রাজনীতিতে আসছি এবং 3 বছর পর যখন নমিনেশনের প্রশ্ন উঠবে ম্যাডামের কাছে প্রথমে নমিনেশন চাবো। উনি যদি মনে করেন যে না আমাকে নমিনেশন দিলে এই আসন তিনি রাখতে পারবেন, তিনি রাখবেন। আর যদি মনে করেন না আমাকে দেওয়া যাবে না, তাহলে সেই আসন উনি নেক, দেখি আমি। বিএনপি বর্তমানে আঞ্চলিকতার বেড়াজালে বন্দী হয়ে আছে বলে মনে করেন নাজমুল হুদা। অবদান আমাকে রাখতে হয়েছে। ফজলে আজিম ফয়েজ, RTV, ঢাকা। এদিকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে দলের চেয়ারপারসনকে সন্তুষ্ট করতে পারলে নাজমুল হুদাকে দলে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কারো একার সিদ্ধান্তে নয়, দলীয় গঠনতন্ত্র মেনেই নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। নাইমা মোয়ের রিপোর্ট। স্বাধীনতা ফোরাম আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, দেশ যখন আত্মনির্ভরশীলতার দিকে এগুচ্ছিল ঠিক তখনই শহীদ জিয়াকে হত্যার মধ্যে দিয়ে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন বাংলাদেশের মানুষ নিজের স্বকীয়তাকে উপলব্ধি করে সত্যিকার অর্থেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থেকেই নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ফোরামে আপিল করে ক্ষমা চাইলে তাকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। উনি যদি আপিল করেন, স্ট্যান্ডিং কমিটি যদি বিবেচনা করে, তাহলে সুযোগ নাই এ কথা কেন বলবো? সুযোগ নাই কথা বলার তো স্কোপ নাই, কারণ কনস্টিটিউশনে একটা প্রভিশন আছে আপিল করে। এবং আপিলে উনি যদি স্ট্যান্ডিং কমিটিকে সন্তুষ্ট করতে পারেন যে যেগুলো কথা বলেছে এগুলো ঠিক, যদি ঠিক না হয়ে থাকে এর জন্য আমি মাপ চাচ্ছি, এগুলো কথা ভবিষ্যতে করব না। এবং যদি স্ট্যান্ডিং কমিটি এবং পার্টির চেয়ারম্যান যদি সন্তুষ্ট হন যে না ওনার অতীত ব্যাকগ্রাউন্ড এবং বর্তমান ব্যাকগ্রাউন্ড দেখে ওনাকে নিয়ে আসা উচিত, তাহলে নিশ্চয়ই উনি ঢুকবেন। দলীয় সিদ্ধান্ত আদালতে নিষ্পত্তি হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এখানে কেউ কাউকে ভুল বুঝায় নাই, গঠনতন্ত্রের নিয়ম ক্ষমতা বলেই উনি বহিষ্কৃত। উনি আইনি লড়াই যাবেন, এটা ওনার ব্যক্তিগত মত। আর তাছাড়া দলীয় সিদ্ধান্ত আদালতে নিষ্পত্তি করার কোনো সুযোগ এখানে নাই।